একজন ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেয়া এটা কি শুধুই ক্রিকেটের সিদ্ধান্ত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে রাজনীতি, কূটনীতি আর জমে থাকা ক্ষোভ? মুস্তাফিজুর রহমানকে কেকেআর বা আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা আপাতত একটি ক্রীড়া সিদ্ধান্ত মনে হলেও বাস্তবে এটি আজ ভারত বাংলাদেশের সম্পর্কের টালমাটাল অবস্থার সবচেয়ে নেতিবাচক দৃষ্টান্ত বটে। চলুন তাহলে আজকে সম্পাদকের চোখ দিয়ে আমরা এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ শুরু করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সম্পাদক সুব্রত আচার্য। প্রথমেই আমাদের বুঝে নিতে হবে প্রেক্ষাপটটা কি। 2024 সালের 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক আর আগের মতো নেই। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া এই সিদ্ধান্তটি বাংলাদেশ ভালোভাবে গ্রহণ করেনি। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে এই ক্ষোভ ছিল স্পষ্ট। এরপর একের পর এক ঘটনা, ভিসা প্রক্রিয়া স্থবির, বাণিজ্যে অচলাবস্থা, সীমান্তে উত্তেজনা, হাতি হত্যা, দীপু দাস হত্যাকাণ্ড, দুদেশেরই অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতনের মতো ঘটনার অভিযোগ পাল্টা অভিযোগ। সব মিলিয়ে সম্পর্ক দাঁড়িয়ে যায় এক সংবেদনশীল জায়গায়, যেখানে সামান্য ভুল সিদ্ধান্তেও আগুনে ঘি পড়তে পারে। আর ঠিক তখনই এলো ইতিবাচক এক মুহূর্ত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকা এই ঘটনাটি বাংলাদেশে ব্যাপকভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছিল। বার্তাটিও খুব স্পষ্ট ছিল। ভারত শুধু কোনো নির্দিষ্ট রাজনৈতিক শক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গেই সম্পর্ক রাখতে চায়। অনেকেই মনে করছিলেন দীর্ঘদিন পর দিল্লি বুঝি একটু সংযমী পথে হাঁটছে, কিন্তু এই আশার আয়ু ছিল খুবই ছোট। হঠাৎই মুস্তাফিজ, এই ইতিবাচক আবহ তৈরি হওয়ার কয়েকদিনের মধ্যেই খবর আসে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া প্রসঙ্গ। আর এখানেই প্রশ্নটা বড় হয়ে যায়, কারণ এর আগে কখনো বাংলাদেশি কোনো ক্রিকেটারদের আইপিএল খেলার এমন নিষেধাজ্ঞা ছিল না। বিসিসি বলছে সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত, আর কেকেআর বলছে তারা বোর্ডের পরামর্শ মেনে নিয়েছে। কিন্তু প্রশ্ন কেই যায়, এই সাম্প্রতিক পরিস্থিতিটা আসলে কি ক্রিকেটীয় নাকি রাজনৈতিক? ক্রিকেট কেন এত গুরুত্বপূর্ণ? এখানেই আসি আসল জায়গায়। ক্রিকেট শুধু খেলা নয়, ক্রিকেট দক্ষিণ এশিয়ার সফট পাওয়ারও। ভারত এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম ক্রিকেট দেখেন, ক্রিকেটে আবেগ ঢালেন, আর ক্রিকেট দিয়েই প্রতিবেশী দেশকে তারা নিজেদের মতো চিনবার চেষ্টাও করেন। আজ যখন দুই দেশের তরুণ সমাজের মধ্যে একে অপরের প্রতি নেতিবাচক মনোভাব বাড়ছে, আর তখন ক্রিকেট সংযম দেখালে সেটাই হতো সবচাইতে শক্তিশালী কূটনৈতিক বার্তা। কিন্তু সংযম দেখানোই হলো না। চলুন এ প্রসঙ্গে আনন্দবাজার কি বলছে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট বলছে এই সিদ্ধান্তকে অনেকেই হঠকারী বা রাজনৈতিক চাপের ফল বলে মনে করছেন। বাংলাদেশের ক্রিকেটার, বিরোধী শিবির এবং নাগরিক সমাজও ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজকে দেশদ্রোহী তকমা দেওয়ার প্রবণতা তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। শুধু বাংলাদেশে নয়, ভারতের মধ্যেও উঠছে গভীরতর প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তে কি দিল্লি উগ্র হিন্দুত্ববাদী চাপের কাছে নতি স্বীকার করলো? প্রতিবাদ ও সমালোচনা কোথায় কোথায় উঠছে, চলুন এক নজরে দেখে নেব। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বাংলাদেশ, কারণ তারা বলছে খেলোয়াড়দের কেন রাজনীতির বলি করা হলো। ভারতেও সমানভাবে সমালোচনার ঝড় উঠেছে। ক্রীড়া বিশ্লেষক সহ বিরোধী মহলের সমালোচনা, এই সিদ্ধান্তে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরো তলানিতে যাবে। আর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন খেলাকে কূটনীতির অস্ত্র বানানো অনেক বেশি ঝুঁকিপূর্ণ, আর সেটাই করলো নয়াদিল্লি। আর সঙ্গে প্রশ্ন, এই সিদ্ধান্তে লাভটা কার হলো? লাভের প্রশ্ন আসলে অবশ্যই আসবে ক্ষতির প্রশ্ন। এই সিদ্ধান্তে তাহলে ক্ষতিটা কার? এই সিদ্ধান্তে ক্ষতি হলো আসলে ভারত বাংলাদেশ সম্পর্কে গড়ে ওঠা সামান্য ইতিবাচক মনোভাবের, দুই দেশের তরুণ প্রজন্মের বিশ্বাসের, খেলাধুলার মতো একটি নিরপেক্ষ ক্ষেত্রের। যে জায়গায় সম্পর্ক ঠান্ডা রাখা যেত, সেখানে উত্তাপ আরো বাড়ানো হলো। প্রিয় দর্শক, সম্পাদকের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কি করা যেত, এবার সম্পাদকের চোখ দিয়ে দেখাবো আপনাদের। এই সিদ্ধান্ত যদি রাজনৈতিক চাপের ফল হয়ে থাকে, তাহলে এটি শুধু ক্রীড়া ভুল নয়, এটা কূটনৈতিক ভুলও। কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক শুধু সরকারে সরকারে টিকে থাকে না, এই সম্পর্ক টিকে থাকে মানুষে মানুষের যোগাযোগের মধ্য দিয়ে। কি করা যেত? প্রথমত, এই মুহূর্তে সবচেয়ে জরুরি ছিল সংযম। ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখাই ছিল সবচাইতে বুদ্ধিমানের কাজ। দ্বিতীয়ত, যদি সত্যি কোনো আশঙ্কা থাকতো, তাহলে নীরব কূটনীতির মাধ্যমে সমাধান করার পথ ছিল
দিল্লির কাছে। সীমিত ম্যাচ করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েনের মধ্য দিয়ে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেঁধে দিয়ে, কিন্তু সরাসরি এই বাদ দেয়া সবচাইতে কঠোর বার্তায় দিল দুই দেশের ক্রিকেট মহলকে, সঙ্গে দুই দেশের সাধারণ মানুষের হৃদয়কেও বিদ্ধ করলো। তবে এখনো কি কিছু করা সম্ভব? হ্যাঁ, এখনো সম্ভব। আইপিএলই শেষ কথা নয়। দ্বিপাক্ষিক সিরিজ, যুব টুর্নামেন্ট, ক্রীড়া বিনিময়, এই সব জায়গাতেই সংযম দেখানোর সুযোগ এখনো রয়েছে। ক্রিকেটাররা রাষ্ট্রের প্রতিনিধি হতে পারেন, কিন্তু তারা রাষ্ট্রের দায় বহনের যন্ত্র নন। আজ মুস্তাফিজ, কাল অন্য কেউ। এই প্রবণতা চলতে থাকলে খেলার মাঠে প্রতিভা নয়, বরং রাজনৈতিক আনুগত্যতা যাচাই হয়ে যাবে। আজ ভারতের সবচেয়ে বড় শক্তি কঠোরতা দিয়ে নয়, বরং আত্মবিশ্বাসী সংযমের মধ্যেই দিতে হবে। যে সংযম বলবে আমরা বড় দেশ, তাই আমরা খেলাকে খেলাই দেখতে থাকি। এই সংযমই পারে ভারত বাংলাদেশ সম্পর্ককে আবার কথা বলার জায়গায় ফিরিয়ে আনতে। আর এই প্রত্যাশা নিয়ে আজকের সম্পাদকের চোখ শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।